নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন। নবীজির দাদা আব্দুল মুতালিবের স্ত্রী ঢুকলেন। গোসলখানা, বাথরুম, রান্নাঘর, বেডরুম, ড্রয়িং রুম, সব জায়গায় জান্নাতি আতরের ঘ্রাণ। নবীজির দাদি ওনার দাদাকে বলতেছেন, স্বামী, আমাদের বৌমা একে তো বিধবা, স্বামী নাই, তারপর এত দামি আতর ব্যবহার করে। এত দামি আতর ব্যবহার করলে পুরুষের খেয়াল যায়। বলে কেমনে বুঝলাম? যেই জায়গায় যাবার সেই জায়গায় এত দামি আতর আমার জীবনে শুনি নাই। নবীজির দাদা আব্দুল মুতালিব কয়, বৌমা খবরদার, আমি তোমার শ্বশুর, নিষেধ করে দিলাম আতর মাখবা না। মা আমিনা খাতুন বলেন, আব্বা আমি তো আতর মাখি নাই। বলে মিথ্যা বলতেছো কেন? তুমি ওখানে দাঁড়াই আছো, আমি এখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, আমি মিথ্যা বলি না আব্বা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে সেই দিন থেকে শুধু ড্রয়িং রুম, বেডরুম, রান্নাঘর, বাথরুম নয়, আমি আমিনার প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। আর ওই বেঈমান বলতেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ওই বেঈমান বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। আর আমাদের আকীদা হলো আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে? নামাজে আপনাকে সালাম, আছে নাকি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? আর ওই বেঈমান বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা যাবে না। কত বড় নাফরমান হলে এই কথা বলতো। আবু জেহেল এত বড় পাপের কথা কয় না। ওই বেঈমান বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। একজন কোরআনে হাফেজ যদি আমলদার হয়, এমনিতেই 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর যিনি না হলে আমরা কোরআন পেতাম না, তার মাকে যে জাহান্নামে পাঠায়, আমার মনে হয় লোকটার টুপি আছে, জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু লুঙ্গিটা টান দিলে মনে হয় মেশিনটা কাটা নাই। ও মুসলমানই হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যত বেলা ওয়াজ করবো থাকবেন তো? রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করবো থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। ভুল হয়েছে, ভুল তো হয়েছে। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। সেই নবীর উম্মত আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর চেহারা কেমন ছিল? মা হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে বলতেছে, আমি যখন মা আমিনার রুমের ভিতরে ঢুকে পড়লাম, বাচ্চাটাকে লালন পালন করার জন্য নিতে গেলাম, মা আমিনা খাতুন শিশু মুহাম্মদকে আমার কোলে উঠায় দিল। স্বামী গো, কি আর বলবো, মনে হলো যেন পূর্ণিমার চাঁদ এসে আমি হালিমার কোলে উদয় হয়ে যা। নবীজির
চরিত্র কেমন ছিল? আমি মোল্লা বললে হবে না, আল্লাহ কি বলছেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। গেল চরিত্র, গেল চেহারা। আমার নবীর ক্ষমতা ছিল কি ছিল না? জোরে বল, ছিল। কোন নবীর জীবনে মেরাজ হয় নাই। এক নবী একটু তুর পাহাড়ে মেরাজ করতে গেছিলেন, আমার মৌলার নূরের তাজাল্লিতে পাহাড় পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আর আমার আপনার নবী সশরীরে আরশে মুআল্লায় গেছে। একটু চিৎকার করে বলেন মারহাবা। হলো না বাবা? পিছের লোকগুলো মুখটা বন্ধ করেন না, বলেন মারহাবা। বাইরে আমার এক রাত্রিতে কত বছর ছিলেন? জোরে কম। মেরাজ থেকে ফিরত আসলেন। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর আমি তো মেরাজে গেছিলাম। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম। নবীজি বলেন, আবু বকর কেমনে গেলাম? গেলাম কি গেলাম না কিছুই জিজ্ঞাসা করলা না, একভাবে তুমি বিশ্বাস করলা। আবু বকর বলে, দয়ার নবী গো, আপনার যারা শত্রু, আপনাকে যারা দেখতে পারে না, এই কাফেররা পর্যন্ত আপনাকে আল আমিন বলে ডাকে। আল আমিন মানে কি? সত্যবাদী। আল আমিন মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ওই দিন থেকে আমি আবু বকর বিশ্বাস করি আমার দয়ার নবী যে মিথ্যা বলে না। তাই আমি মেরাজ বিশ্বাস করি। বসো বসো আবু বকর, বসো। শোনো, 27 বছর পরে ফিরত এসে দেখি আমি যেই জায়গায় শুয়া ছিলাম ওইখান থেকে উঠে মেরাজে গেলাম। 27 বছর পরে এসে দেখি জায়গাটা গরম আছে। আপনারা যেখানে বসেছেন জায়গাটা গরম না ঠান্ডা? 10 মিনিট ঘুরে আসেন, গরম থাকবে না ঠান্ডা থাকবে? 27 বছর পরে জায়গাটা গরম ছিল। আবু বকর রে, আমি যাওয়ার সময় ঘরের দরজাটা টেনে দিয়েছিলাম। দরজাটা টানলে শিকলিটা হাফ মিনিট, 1 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড লড়বে, ঠিক কিনা? নবীজি বলেন, আবু বকর রে, 27 বছর পরে ফিরত এসে দেখলাম রে ঘরের শিকলিটা নড়ে। আবু বকর রে, আমি অজু করে গেলাম, 27 বছর পরে ফিরত এসে দেখি আমার অজুর পানি গড়ে। আবু জেহেল কয়, সত্যি গিসালা নাকি? কিভাবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাকে নিয়ে গেল বুরাকে বাইতুল মুকাদ্দাসে, 2 রাকাত নামাজ পড়ে ঊর্ধ্বগমন শুরু হলো। তাই নাকি? ওরে পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 3 মাসের মতো, আর তুমি এক রাত্রে ঘুরে এসে বলতেছো মেরাজে গেছিলাম। ওই আবু বকরের মতন গাধা বুকা বিশ্বাস করতে পারে, আমি আবু জেহেল বিশ্বাস করি না। এত বড় ডাহা মিথ্যা কথা কেউ কয়? মুহাম্মদ তাহলে শোনো, আমি একটা প্রশ্ন করব, যদি জবাব দিতে পারো আমার সেলা সামসা নিয়ে এখনই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে, বলেন কি প্রশ্ন? বলে, তুমি বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ পড়ে শুরু করলা? বলে, হ্যাঁ। মুহাম্মদ রে, তুমি যদি বাইতুল মুকাদ্দাসের সিঁড়ি কয়টা বলতে পারো আমি এখনই মুসলমান হব। নবীজি মেরাজে গেছে না সিঁড়ি গুনতে গেছে? জোরে বল। এই যে এখানে আমার ছোট ভাইজান ছিল, ওনার আব্বার মাহফিল,
ওনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনাদের স্টেজে প্যান্ডেলে টিউবলাইট কয়টা ছিল বলতে পারবে? যেরকম তাহলে উনি কি টিউবলাইট গুনছিলেন? জিজ্ঞাসা করে বাইতুল মুকাদ্দাসে সিঁড়ি কয়টা? নবীজি চুপ হয়ে গেছে, বলে কি বিয়াদবের মতন প্রশ্ন, আমি কি সিঁড়ি গুনতে গেছি? আবু জেহেল বলছে বলতে পারবে না, ও হলো নাম করা বাট পারলো, বলতে পারবে। নবীজির ক্ষমতা আছে কি নাই? আমার আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, এই মেরাজ হলো সত্য, আবু জেহেল বাজারে ঘাটে এখানে ওখানে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করবে। আমার হাবিব তো আমার দিকে তাকাইছিল, আর আমি আল্লাহ ছিলাম আমার হাবিবের দিকে তাকাইয়ে। আমার হাবিব তো সিঁড়ি গুনতে যায় নাই। যাও, আমি আল্লাহ অর্ডার দিলাম, বাইতুল মুকাদ্দাস বিল্ডিং খানা হাতের উপরে করে নিয়ে যাও। আমার হাবিবকে সালাম দিয়ে বলো, হাবিব আপনি গুনে গুনে বলে দেন। আর ওই বাটপাড়া কয় মোহাম্মদ যা আমিও তা। ভাইরা আমার, জিবরাইল যাই কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো। চোখটা খুলেন, আবু জেহেলের প্রশ্নের জবাবটা দেখে গুনে গুনে বলে দিয়ে বলে দেন। বাইতুল মুকাদ্দাস সামনে হাজির। আমার নবী কয় আবু জেহেল আপনি কি মুসলমান হবেন? বলে হ্যাঁ, আগে বলো। এতটা সিঁড়ি, আবু জেহেল কয় ঠিকই হয়েছে, এতটা দরজা ঠিকই আছে, এতটা জানালা ঠিকই আছে, এক একটা জানালায় এতটা করে শিক সেট করা আছে, ঠিক আছে নি? আবু জেহেল কয় ঠিক আছে, কিন্তু আমি কলেমা পড়ব না। কলেমা তুমি পড়বা না মানে কলেমা তোমার জবানের ভিতরে ঢুকবে না। কলেমাও নসিবে থাকা লাগে কি লাগে না? বাস বাস। নবী আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, জাতি আমরা শ্রেষ্ঠ। এইবার ওয়াজ শুরু করবো, একবার ভূমিকা দিলাম, এইবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মহিমা তোমার অসীম অপার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী সম্পর্কে বুঝলেন কোরআন, মুসলমান ধর্ম সম্পর্কে বুঝলেন। এবার একটা প্রশ্ন করব, জবাব দিবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ভণ্ড না অলি? সবাই কন্ত, শুধু অলি নয়, শুধু অলি নয়, তাম পৃথিবীর অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী। 4 বছর বয়স, কয় বছর? 4 বছর বয়সে আব্দুল কাদের জিলানীর মা মাদ্রাসায় নিয়ে গেলেন। উস্তাদকে বলছে, উস্তাদ জি আমার ছেলেটারে কোরআনে হাফেজ বানাইয়ে দিন। মা চলে আসলেন, উস্তাদ ডাক দিয়ে বলছে, শোনো তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো আব্দুল কাদের, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর ওটা আমি জানি। বড় বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হুজুর ওটা আমার মুখস্থ। বড় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলে হুজুর কষ্ট করেন না, ওটাও আমার মুখস্থ। বলে তোমার কয় পারা পর্যন্ত মুখস্থ আছে? হুজুর 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরের মুখস্থ। হুজুর বয়স কত? উস্তাদ কয় এটাকে মানুষ না জিন? এটা 18 পারা। বাড়ি যাও,
বাড়ি গেছে। বিকাল বেলায় উস্তাদ হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘরে কে আছেন সালাম নেন। গৌসে পাকের মা পর্দার আড়াল থেকে কয় ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি আব্দুল কাদের মা, কোন পুরুষের সামনে যায় না। ওনার মা কোন পুরুষের সামনে। আর আমাদের মায়েরা রমজানের ঈদের বাজার, কুরবানির ঈদের বাজার, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, মহিলাদের অত্যাচারে আমরা বাজারে হাঁটতেই পারি না। আপনার মা কয় আব্বা আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বলে মা আমার সামনে আপনাকে আশা লাগবে না। বলে আপনি কে? বলে মা গো আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। আমার ছেলে কি কোনো বেয়াদবি করেছে? বলে না। কেন আসছেন? বলে মা আপনি যে হাফেজ বানাতে দিলেন, আপনার এই 4 বছরের ছেলে তো 18 পারা মুখস্থ। মা জননী বলছে উস্তাদ জি ঠিকই বলেছেন। বলে কোন মাদ্রাসা থেকে? বলে কোন মাদ্রাসায় যাই নাই। জোরে বলেন মারহাবা। মাইজ ভান্ডারি একটা তরিকা আছে, চিটাগাংয়ের ফটিক শরীফ কি কয়, কাগজ কলম সারা বাবা করে মাস্টারি আমার দয়াল ভান্ডারি। কাগজ কলম সারা বাবা করে মাস্টারি। মাদ্রাসায় যাই নাই তাহলে মুখস্থ করলো কেমনে? বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলছে উস্তাদ তাহলে শোনেন। পর্দার আড়াল থেকে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াই, 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়ায়। কয় পারা? আর আমাদের মারা কয় পারা পড়িস ঘুম পড়ায়? আগাডুম বাগাডুম ঘোড়াডুম, তারপরেও ঘুমায় না। তখন মা কয় ও জানলা দিয়ে তাকাই দেখ ভূত আসতে, তাকাই দেখ। তারপরেও যখন না ঘুমাই, মা ডাক দিয়ে বলে ছেলে রে তুই ঘুমাবি কখন? ঘরের জানালার পাশে একটা বিশাল বাঘ এসে বসে আছে। এইভাবে ভয় দেখায় ঘুম পড়াই কি পড়ায় না? পর্দার আড়ালে মা বোনেরা, যেসব মা সন্তানকে ভূতের ভয় দেখায়, বাঘের ভয় দেখায়, ঘুম পড়ায়, ওই মা কোনোদিন অলির মা হবে না, আর ওই সন্তানও কোনোদিন অলি হবে না। ওই যে ঘুমের মধ্যে শুনায় পড়ায় মুখস্থ করে বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে বলে মা আমি কিন্তু ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। বলে আব্বা তুই কেমনে মুখস্থ করলি? মা গো আমি যখন আপনার পেটে ছিলাম মা, যখন আপনি কোরআন তেলাওয়াত করতেন গো মা, আমি আব্দুল কাদের সব 18 পারা পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি। আমার কাছে একটা স্লিপ কে যেন দিয়েছে, দিয়ে চলে গেছে। হুজুর ইব্রাহিম আদহাম বলছি শেখ ফরিদের আলোচনা করবেন, তো আমি ওলি আল্লাহদের কথাটাই একটু আলোচনা করি নাকি আপনারা কি বাদ দিয়ে দিব নাকি? বলবো জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গেল বাগদাদ আজ বড় পীর সাহেব, এইবার আজমির শরীফ যান। সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন মারহাবা। এই দেশে ইসলামের ঝান্ডা উত্তোলন করেছেন যিনি, তিনি হলেন খাজা বাবা। আমি 31 বার জিয়ারত করেছি।
30 বার জিয়ারত করেছিলাম, সেপ্টেম্বরে একবার জিয়ারত করে আসলাম। এইবার নিয়াত করেছি রমজানের 10 দিন আমি ওখানে এতেকাফ করব। তার কারণ এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। যে কোনো সময় আজরাইল বুকে হাত মারতে পারে। খাজা মঈনুদ্দিন চিশতি একটা নয়, দুইটা নয়, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ, কত লাখ, কত লাখ। কিছু কিছু লোক পীর বিরোধী আছে। আমরা পীর সাহেবের কথা বললে উনি আবার বলে পীর পীর করেন, পীরেরা কি করল ভাবি, পীরেরা যা করলো তুই কি করলি সেই দেখো। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স, জীবনে 10টা মুসলমান বানাইতে পারলাম না। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। হাসতেছে, হাসতেছে, মিটমিট করে হাসতেছে। উনার মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন হাসিস? বলে মা, হাসি রাখা যাচ্ছে না, হাসি ভিতর থেকে বের হয়ে আসতেছে। কি হয়েছে, এত আনন্দ কেন তো? বলে মা, একটা না দুইটা না, 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি। মা ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন তাহলে তুই হাসবে কেন, আমি হাসবো? এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব। যেমন মা, তাহলে তুই যখন আমার পেটে ছিলি রে আব্বা, 10 মাস 10 দিন আমি তোর মা, 2 চোখের পাতা এক জায়গায় পড়ি নাই, মানে ঘুমাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন মারহাবা। কতদিন ঘুমাই নাই? 10 মাস। 10 মাস। বলে মা তুমি কি করিস? স্টার জালসা দেখিস, টিকটক, কি করিস মা? বলে আব্বা মঈনুদ্দিন আমি সারা রাত জায়নামাজে মওলার ইবাদত করেছি রে। শুধু তাই না, কোরআন তেলাওয়াত করেছি, ফজরের নামাজ পড়ে জায়নামাজের চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজায়ে বলেছি, ওগো মাবুদ আমার পেটের বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায়ে দিও। আমি হাসবো, তুই হাসার কেন? তাই তো মা। বলে তাই নাকি? শুধু 10 মাস 10 দিন ঘুমাওনি? বলে তাই নাকি? শুধু যতবার, যতবার, যতদিন, যত মাস তুই আমার বুকের দুধ খালি রে আব্বা, আমি তোর মা, বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা মা একটা ছেলে কতবার দুধ খায় বলে কয়ে দুধ খায়। ওনার মা যত বলতেছে তুই যতবার দুধ খালি, আমি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় নাই। এরকম মা আছে না? এরকম মা খুঁজতে পাওয়া যাবে? অজুই তো জানে না, তার অজু করবে। আর আমাদের মা, ছেলে দুধ খাচ্ছে, আর মা কি করে? মোবাইল টিপে। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমায়, গড়ায় টেবিলের নিচে পড়ে আছে। মার খেয়াল কোন দিক? টিকটক যখন শেষ হয়ে গেছে, মা জিজ্ঞাসা করে, আব্দুল কুদ্দুস কোনে কোথায় গেলি? ছেলে কোন জায়গায়? জোরে কর। আবার রাস্তায় যাই ডাকে,
আব্দুল কুদ্দুস রে দুধ খাতে খাতে কোথায় গেলি? ছেলে কোন জায়গায়, মা ডাকে কোথায়, চাচার কবর কোথায় আর চাচি কান্দ কোথায়? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি মারা গেলেন। গরুর গাড়ি নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল মোটর সাইকেল হেলিকপ্টার ফ্লাইট কিছুই হয় নাই। ওই টাইমে খাজা মঈনুদ্দিন চিশতির জানাজায় 16 লক্ষ লোক জমায়েত হয়েছিল। কত লাখ জানাজায় যখন আমরা যাই, একটু মুখের কাফনটা সরান তো, একটু শেষ বেলার দেখি না। 16 লক্ষ লোকের দাবি ছিল, আমার খাজা বাবার মুখের কাফনটা সরান একটু দেখি। খাজা বাবার মুখের কাফন সরায়ে দেখে জীবিত থাকাকালীন যে চেহারাই নূর ছিল রে বাবা, মরার পরে ওই চেহারার উপরে হাজার হাজার গুণ নূর বেড়ে গেছে। এই লাশের উপরে নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। গেল কাদেরিয়া, গেল চিশতিয়া, এইবার আসেন নকশবন্দিয়া। মুজাদ্দাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, যেমন আপনাদের হাই রোড কি জানি কি মালি, রতন রতন মালি মোড়, যেমন হাই রোড রতন মালি, যত আরে বাবা হাসা আর কি আছে রে, যতন মালির মোড়। ওই জায়গায় এক পাগল হোটেল তৈরি করেছে, হোটেল একটা বাবুর্চি রেখেছে। এই বাবুর্চি পরোটা তৈরি করে, খিচুড়ি রান্না করে, ভাত রান্না করে, মাছ মাংস রান্না করে। সবগুলো মালিক বিক্রি করে নিয়ে বাড়ি চলে যায়। আর ওই বাবুর্চি সামান্য বেতন পায়, পচা ধসা যাই পাই খেয়ে দিয়ে হোটেলের বেঞ্চের উপরে ঘুমায়ে থাকে। কিন্তু বাবুর্চির জীবনে নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ইশরাক আওয়াবিন চাষ্ট কোন নামাজ বাবুর্চির কাজা নাই। আর আমরা মসজিদের পাশে বাড়ি, চেয়ারে বসে বসে বিড়ি টানি। আমি মসজিদে যাবা না বলে দেখেন না হাঁটুর গিরে ফাটা। হাঁটুর কি ফাটা? জোরে তুমি হাঁটুর গিরে ফাটাতে নামাজ পড়বে? আচ্ছা ঠিক আছে। আপনাদের এমপি সাহেব যদি বলে ফজরের 2 ঘন্টা আগে ওই নদীর কিনারে যে গিয়ে দাঁড়াবে, তাকে 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফ্রি দেওয়া হবে। খোদার কসম বলি, দেখবেন ওই গিরি ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে। গিরি ফাটা গেল, আরে গিরি ফাটা রে চালা যাচ্ছে কাল শেষ, কিন্তু গিরি ফাটা তোমাকে মনে রাখতে হবে মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হবে সেটা হলো জান্নাত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
বাবুরসির তাহাজ্জুদ নামাজ কাজা নাই। আমরা নামাজ আনতে মোনাজাত করি কি করি না? আল্লাহ আমার ছেলেটারে চাকরি দাও, আল্লাহ আমার ছেলেটার একটু অসুখ ভালো করে দিও, আল্লাহ আমার মেয়েটার জন্য একটা চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দিও, আল্লাহ কেবলমাত্র নতুন মাল কিনে নিয়ে আসলাম, আল্লাহ ব্যবসায় লাভ দিও। মোনাজাত করি কি করি না? ওই বাবুরসি মোনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ আমি মালিক হতে চাই না, আমি বাবুরসি হয়ে মরতে চাই। আমি এমপি, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, কোনো ক্ষমতার লোভ আমার নাই। আমার একটাই মোনাজাত, আল্লাহ বর্তমান জামানার বিখ্যাত ওলি, বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমাকে না দেখায় কবরে নিও না। ওনার আর কোনো মোনাজাত নাই, মোনাজাত একটাই, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় তুমি আমাকে কবরে নিও। ওলি আমরা চাই কি চাই না? ওলি দরকার আছে কি নাই? জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতো, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কোথা হয়েছে। রাত 12:30, আর বাবা মার এগুলো কি ঝড়ে পাকছে নাকি? মাহফিল করতে করতে পাকিছে। সারা রাতের পরে দেখবো যে মাই কালাম। যারা যারা হাত বাড়ালেন যে চলুক, তাদের কাছে আমার একটা অনুরোধ, খবরদার নিশিরাত্রে বাবা অলির দরবারে কত জিন পরি ফেরেশতাদের আগমন, চোখ থাকলে বুঝতা যে এই জায়গাটা কত রহমতের জায়গা। যারা যারা হাত বাড়ালেন যে হুজুর চলুক, প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, এই রহমতের টাইমে নিশিরাত্রিতে একবার আমার দয়ার নবীর উপরে দুরূদ পড়া লাগবে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কোথায় আছেন প্রাণের রাসূল, আমাদেরকে ফেলিয়া কি লাভ হবে আপনি ছাড়া, আমরা ধরাই বাঁচিয়া জবানটা ছেড়ে দেন, কার সাথে জানি নবীজির দেখা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাইরা আমার কাঁদতেছে। তাহাজ্জুদের নামাজের সময় মাবুদ আমার কোনো দাবি নাই, দাবি একটাই, আল্লাহর ওলির চেহারাটা না দেখাইয়ে কবরে নিও। 12 বছর হয়ে গেল। কত বছর? কানতে কানতে কত বছর? প্রত্যেকটা জিনিসের পিছনে ধৈর্যের ব্যাপার আছে, ধৈর্যের দাওয়াত আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 12 বছর আসরের নামাজ আনতে দোয়া করে আল্লাহ। 12 বছর হয়ে গেল, টাকা পয়সা চায় নাই, ধন দৌলত চায় নাই, বাবুরসি থাকতে চায়, হোটেলের মালিকও আমার হওয়া দরকার নাই, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় মরণ করো না। 12 বছর হয়ে গেল, তাও তুমি আমার দোয়া কবুল করলাম না। আমি কোন অপরাধী, গুনার বোঝা মাথায় নিয়ে তোমায়
ডাকতেছি মাফ করো গো মাবুদ মাওলা ইলাহি। যদি কোনো অপরাধ করি মাফ করে দাও। মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কানলেন, মালিক যা কিছু আছে সব বিক্রি করে নিয়ে চলে গেছে, সামান্য কিছু রেখে গেছে, বাবুর্চি খেয়ে বেঞ্চের উপরে ঘুমাই আছে। ওই দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছেন। আমি যেমন সফরে আসছি, সফর শেষ আমি চলে যাব। সফর শেষ হয়ে গেল, আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ব্যাগটা বগলের মধ্যে করে নিয়ে বাড়ি যাচ্ছে অন্ধকার রাত্রিতে। এক মসজিদে যাই বলছে, আপনি কে? বলে আমি ইমাম, আপনার কাছে একটা অনুরোধ, মসজিদের ভিতরে থাকতে দেন, আমি ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। ইমাম সাহেব বলছে, চাচা কিছু মনে করেন না, কমিটির নিষেধ আছে, চাকরি থাকবে না, তাহলে মসজিদের বারান্দায় থাকি। ইমাম সাহেব বলতেছে, চাচা মসজিদের বারান্দায়ও ঘুমানো যাবে না, কমিটির নিষেধ। অত বড় আল্লাহর ওলি, মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে হাঁটতেছে। দেখি তেমন একটা সুন্দর জায়গা পালে বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, তখন আমি নামাজ পড়ে বাড়ি যাব। ব্যাগটা নিয়ে বগলে করে যাচ্ছে, যাইতে যাইতে দেখে যতন মালির মন। ওই সেই হোটেল, ওই সেই হোটেল, কোন হোটেল? হোটেলের হোটেলের চুলার আগুন গন গন করে। শীতকালে আগুন কেমন লাগে? সুবহানাল্লাহ। চৈত্র মাসে ওই আগুন কি মজা লাগবে? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই জায়গাটায় একটু সুন্দর পরিবেশ, একটু আগুন তাপাই, শীতও কাটলো, বসে থাকলাম, ফজরের নামাজের আজান দিব, নামাজ পড়ে বাড়ি যাবো। তো হোটেলের এই বাবুর্চিকে ডাকতেছে, কি চাচা? বলে, বাবা কিছু মনে করো না, তোমার আগুন একটু তাপাবো। চাচা কি আর বলবো, আগুন তাপাবেন, তারপর বলা লাগে না, তাপাবো। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাই। তাহাজ্জুদের টাইম হয়ে গেল, ওই বাবুর্চি উঠে তাড়াতাড়ি ওযু বানালেন, যাই নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। আর আল্লাহর ওলি বাহাউদ্দিন মাত্র 2 হাত দূরে আগুন তাপা টানতেছে। মাবুদ 12 বৎসর 1 দিন হয়ে গেল, মন্ত্রিত্ব চাই না, গদির লোভ আমার নাই, টাকার লোভ আমার নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় আপনি আমারে কবরে নিয়েন না। চোখের পানি পড়ে দাড়ি দিয়ে যাই নামাজ ভিজে যায়। ওগো মাবুদ, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় মরণ করো না। আজকে 12 বৎসর 1 দিন হয়ে গেল, জানি না কতদিন বাঁচাবা, যতদিন বাঁচবো আল্লাহ তোমার কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই, একটাই দাবি, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় মরণ করো না। চোখের পানি ঝরায় কাঁদতেছে, 2 হাত দূরে কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ তাকাচ্ছে, 12 বৎসর 1 দিন আমাকে দেখার জন্য কান্দে। আহা, বলছে মনে হয় আমি বাহাউদ্দিন না, মনে হয় অন্য বাহাউদ্দিন। মোনাজাত শেষ করে চোখের পানি মুছে জায়নামাজটা উঠায় রাখলো। আল্লাহর ওলি বাহাউদ্দিন বলছে, আব্বা শোনো, আচ্ছা তুমি এইভাবে
চোখের পানি ঝরাই দিয়ে কাঁদছে। বলে চাচা আমার মনে বড় যন্ত্রণা, আমি কোনো কিছুই আল্লাহর কাছে চাই না। বর্তমান জামানার ওলি, বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান জামানার মহাজ্ঞানী বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখার জন্য কাঁদতেছি। 12 বছর একদিন হলো খপ করে পা জড়াইয়ে ধরছে। চাচা এই যে আপনি আগুন তাপালেন, টাকা তো চাই নাই, আপনি যদি বলতেন 10 টাকা লাগবে তা তো দিতেন। তো আপনি যে ফ্রি আগুন তাপাইলেন, বাবু আসিল, আমার জন্য দোয়া করেন আমি যেন খুব তাড়াতাড়ি আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে পাই। পা ছাড়ো। বলে না চাচা পা ছাড়বো, আমি তো তোমার আগুন তাপানো টাকা নিই নাই। জড়ে ধরছে। মাকরুল্লাহ খায়রুল মাকরিন তুই, ও মাওলা তুই রে তুই। তর্ক করতে করতে জীবন শেষ হয়ে গেল। আর ওই খান আতিয়ার রহমান রহমতুল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহর পাক কদম ধরে পড়ে রইল, যার জন্যে এই সোনার মানুষের দরবারে লাখো লোক জমা হয়। উনি ছাড়ে নাই, খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ কদম খানা ছাড়ে নাই। গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী, ধরো যেখানে পাওয়া ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। ইউনুস নবীকে মাওলা মাছের পেটে দিলি, আচ্ছা বলেন তো কতদিন রাখছিল? 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তুই। আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই, ও মাওলা তুই রে তুই। এটা তরিকতের লোক ছাড়া কেউ বুঝবে না, শরীয়তের লোক খালি ভাঙসু। আপনারা জানেন এই সরকারকে রাখা যায় না। যতদিন এই সরকার থাকবে বাংলার মাটিতে দুর্ভিক্ষ কাটবে না। আরে ফকিন্নি সাবাল, তুই ভোটে দাঁড়িয়ে তুই মেম্বারই হবি না, সরকারের সাথে তো তোর পাল্লা দেওয়া কি দরকার? হ্যাঁ, কয়েকদিন পর ধরে নিয়ে যে জেলে দিবে, জেলের থেকে বাইর হয়ে বলবে জেলখানার মধ্যে 30,000 কয়েদের ভিতর আমি ইমামতি করেছি। এ কি সব ধান্দা বাদ দাও। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই। সুবহান। খালি বুঝতে হবে, তর্ক না। ওই চার দোকানে 3 টাকা দামের একটা লাল চা আর 8 আনা দামের একটা বিড়ি ফুকায়ে তর্ক করে কোনোদিন আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাতে গেলে কি এখনই সব ধান্দা ফেলে দিয়ে ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। সব বাদ দে, বাদ দি ধর, এখনো গেল বাইরে আমার বাবুর্চি পাও জড়ায় ধরে বলছে চাচা শোনেন, আপনি আমার আগুন তাপাইছেন, টাকা চায় না। আপনি বাবু আসিল, আপনি একটু দোয়া করেন আমি যেন আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখি।
বলে না দেখলে হয় না। বলে চাচা আপনি কি পাগল? 12 বছর কাঁদতেছি বলে আজকে আপনি না দেখলে। আয় 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 রে আব্বা আমার কোলে আয়, তোর সাধন ভোজনের গাছে ফল ধরেছে রে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ। নারায়ে তাকবীর। এজি তো না, ঠান্ডাও তো খুব একটা নাই, তো মুখের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহরা যেখানে, দুরুদ মিলাদ যেখানে, ঠিক তো বলেন আলহামদুলিল্লাহ। গেল বাহাউদ্দিন, আগে ধরেছি কাদেরিয়া আব্দুল কাদের জিলানী, তারপরে খাজা বাবা, এবার নকশবন্দ হলো। এইবার আসেন মুজাদ্দিদ আল ফেসানি, চিশতিয়া কাদেরিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তারপর আমি ওয়াজ অন্যদিকে নিব, খালি আপনারা সব বলবেন যে আমরা বিরক্তি হই নাই। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশাহ চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল, জেলখানার ভিতরে তালা মেরে রাখল। আকবর বাদশার ছেলে একটা বাঘকে 1 মাস খেতে দেয় না, 1 মাস ক্ষুধার্ত রাখছে, যাতে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দেই আর মুজাদ্দিদ আল ফেসানিকে খাইয়ে ফেলুক 1 মাস ক্ষুধার্ত। আমাদের নামে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা হবে না। 1 মাসের ক্ষুধার্ত বাঘকে মুজাদ্দিদ আল ফেসানি জেলখানার যেই রুমে আছে সেই রুমে ঢুকাইয়ে দিয়ে তালা মেরে দিল। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতটা একটু পড়বেন, কি বলতেছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, আমি আল্লাহ যথেষ্ট। এবং এই কথাও আছে ওই জায়গায়, আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। বাঘ ঢুকাই দিয়েছে। আর মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মারহাবা, 1 মাসের ক্ষুধার্ত বাঘ ছেড়ে দিয়েছে যাতে খেয়ে ফেলে। আর উনি জিকির করে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। বাঘ তাকাই আছে, খেতে দেয় নাই যাতে খেয়ে ফেলে। আকবর বাদশার ফ্যামিলির বিরুদ্ধে যেন কেস কামারি না হয়। বাঘ চুপচাপ বসে আছে আর উনি মাওলার জিকির করে। একটা মানুষও মুখটা বন্ধ করবেন না। আমি মূর্খ হলেও প্রধান বক্তা, আমি অনুরোধ করছি একবার বলেন সুবহানাল্লাহ। কামড়ায় না, যখন নামাজটা পড়িনি, নামাজ পড়তেছে, বাঘ কি বসা, কি বসা জোরে কম। ওরে মোল্লা, তুই যে পীরের বিরুদ্ধে ফতুয়া মারিস, এই মোল্লা তুই কি পারবি যে বাঘ বসে আছে নামাজ পড়তে পারবি? আমি যত বড়ই বক্তা হই না কেন, আমি যদি নামাজে দাঁড়াই আর যদি দেখি 3.5 হাত লম্বা একটা কুলিম সাপ, জাতি সাপ যাচ্ছে আমার সামনে দিয়ে, খোদার ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? সাপ তো আপনারা বলতে পারেন আপনি আন্তর্জাতিক বক্তা, আপনারা তো ভয় কেন? ভয় সবারই আছে, ঠিক কিনা? আপনাদের ভয় নাই নাকি? একা, কাউকে সঙ্গে নিবেন না, একা। গোরস্থানে যাবেন, আপনার বাপের কবরের পাশে যাই বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। 3:30টার সময় একা। আপনার আব্বা যদি কবর থেকে বলে ফেল কেমন আছিস, কি কয় হ্যাঁ ওখানে শেষ মানে কি? আমার তো কাফন নিয়েই যাওয়া লাগবে।
যত বড় হও না রে মানুষ তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো বাহাদুরি, বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এ পৃথিবী যেমন আছে থাকবে অবিকল। আমি শুধু থাকব না এই জনপূর্ণ ভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আজকে এই নিশিরাত্রিতে কে আসলো না আসলো সেটা বড় কথা নয়। এই পবিত্র মাহফিলে আল্লাহ যাকে বসাবে সে সারা বসতে পারবে না। আল্লাহ যখন বসাইছে, আমি প্রধান বক্তার সাথে সাথে একটু বলেন লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজটা পড়ে নি, বাগদাকে আছে, নামাজ শেষ, নামাজ পড়তেছে। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, সুবহানাল্লাহ, কোনো টেনশন নাই, সুবহানাল্লাহ, এবং ক্ষতিগ্রস্তও হবে না। বাঘ বসে আছে আর উনি নামাজ আদায় করতেছে। আমার আল্লাহ বলে বাঘ রে, ওরে বাঘ, আমি আল্লাহ বলছি। মুজাদ্দাদ আলফে সানি আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে, বাঘ বুঝবি যে তোর জীবনে কত বড় সাজা আমি দেব। নামাজ শেষ করে আবার যাই নামাজে বসে তসবিহ, কামড়ায় নাকি? সুবহানাল্লাহ, কামড়ায় নাকি? 1 মাস বলে খেতে দেয়। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে বাঘ রে, আকবর বাদশার গোষ্ঠী তো তোকে 1 মাস খেতে দেয় নাই, তুই আমাকে কামড়াইস না কেন? বাঘ ডাক দিয়ে কয় হুজুর, আপনি যখন নামাজে ছিলেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছেন, খবরদার, আমি আল্লাহ বলছি, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আঁসুর যেন আমার বন্ধুর গায়ে না দেখি। আলাউলিয়া লায়া মতো হাদিসে লিখো, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। এইবার আসেন, সকালবেলায় মোবাইলে সার্চ দেবেন, বের হয়ে যাবে হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দিল্লি টাউনে আমি ওনার মাজার জিয়ারত করেছি সপরিবারে। হযরতে বাকি বিল্লাহর একজন মুরিদ 12 বছর হয়ে গেছে। বলেন কত বছর? হযরত বাকি বিল্লাহকে বলছে, হুজুর আমি কি ভূতের ব্যাগার দেই নাকি? কেন? বলে 12 বছর আপনার পিছনে ঘুরছি,
তা আপনি আমাকে মারিফতের কথা বলেন না কেন? বলে তুই তো আমাকে বলিস না। বলে বলেন এখন মারিফতের কথা, এখন বলে। বলে এখন হবে। বলে কেন? আগামীকাল আমি মারা যাব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলিরা টের পায় কি পায় না? জোরে বলেন, পায়। আগামীকাল আমি মারা যাব, পরশুদিন আমার জানাজা হবে। ঘোড়ায় চড়ে একজন বুরখা পরা লোক এসে আমার জানাজার ইমামতি করবে। ইমামতি করার পরে ওই লোকটা যখন ঘোড়ায় চড়ে চলে যাবে, ঘোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবি, হুজুর গো, ও গো হুজুর। বলে কি? আমি আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লার আমি মুড়ি। 30 বছর 12 বছর ওনার পিছনে ঘুরেছি, মারিফতের কথা বলে নাই। আপনি আজকে মারিফতের কথা বলবেন, ওনার হুকুম। ভক্ত জিজ্ঞাসা করে, মরবেন তো? তার মানে ওর মারিফত দরকার, পীর যাহাই হোক। বলে হ্যাঁ। বলে উনি আবার বোরখা পরে আসবে তো? সত্যিকারী হযরত বাকি বিল্লাহ মারা গেলেন। বলল তা পরের দিন জানাজায় লোক জমায়েত হয়ে গেল, লোক কাতার হয়ে দাঁড়িয়ে গেল। এই লোকটা বারবার তাকায়, বোরখা পরা লোকটা আসে না কেন ঘোড়ায় চড়ে? হঠাৎ করে বোরখা পরা একটা লোক এসে জানাজার ইমামতি করে ঘোড়ায় চড়লো। এখন ঘোড়া ছাড়বে, ওই মুরিদটা এসে বলছে ঘোড়া ছাড়বেন না। বলে কেন? আমার একটা অনুনয় বিনয় করে বলছি। বলে কি? আপনি যার জানাজা করলেন এই বাকি বিল্লার আমি মরি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, 1-2 বছর নাকি 12 বছর ওনার পিছনে ঘুরেছি। আমি খালি বললাম যে মারিফতটা আমাকে বলেন। উনি বললাম আগামীকাল মারা যাবে, আমার জানাজা হবে। ঘোড়ায় চড়ে বুরখা পরে একজন লোক এসে জানাজা করে যখন চলে যাবে, তার সামনে গিয়ে দাঁড়াবি, তার কাছ থেকে মারিফতটা জেনে নিস। হুজুর, আমি বাকি বিল্লার মুরিদ, উনার জবানের কথা আপনার কাছ থেকে মারিফত বলতে বলেছে, তাড়াতাড়ি মারিফত বলেন। ঘোড়ায় চড়া লোকটা, বুরখা পরা মানুষটা ইমামতি করলো। এই লোকটা বলতেছে তুমি কি সত্যি বাকি বিল্লার মুরিদ? বলে হ্যাঁ, এত কোনো সন্দেহ নেই। উনি কি আমার কাছে মারিফত শিখতে বলেছে? বলে হ্যাঁ। মারিফত দেখবা না শুনবা? বলে মারিফত দেখবো। দেখা বুরখার মুখটা সরায়ে বলতেছে এই যে মারিফত, ইনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তরিকত জগৎ তর্কের জগৎ নয়, তরিকত জগৎ দলিলবাজির জগৎ নয়। তরিকত জগৎ হলো বিশ্বাসের জগৎ, ভক্তির জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আজমির শরীফে একটা পাগল কোত্থেকে আসছে আল্লাহ জানে। এই হারিকেনের ফিতা এক গাদি ম্যানেজ করছে, এরকম করে পেঁচায় রাখছে, এই মাথায় আগুন দিয়ে রাখছে, জ্বলতেছে। দাদা এই পাগল তোমার বাড়ি কোথায়? দেখবেন পাগলরা বা জুব্বা দেখলে খেপে। আমার তো জুব্বা দেখলে খেপার কারণও আছে। এটা না জানুক না জানুক একেবারে বলবে বেদাত। সবে বরাত বেদাত, হালুয়া রুটি বেদাত, মুনাজাত বেদাত, কবর জিয়ারত বেদাত, মিলাদ বেদাত, কিয়াম বেদাত। ওরা খালি বেদাতই করে বেড়ায়, যার ফলে পাগলরা আবার ওকে দেখলে ভয় পায়। এই জুব্বা বলছি কোথায় পাইছো হারিকেনের ফিতা? বলছে আমার বাপের টাকা দিয়ে কিনেছি। তুমি কেনা? আমি এমনি জানার জন্য বলছি। বাড়ি কোথায়? বলে সিলেট। ও আমার বাড়ি কুষ্টিয়ায়, তোমার বাড়ি সিলেট। হারিকেনের ফিতা এত ম্যানেজ করেছে, আগুন ধরে তোমাকে বলবো না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন যেদিন আগুন নিভে যাবে সেদিন তুমি অলি হয়ে যাবে। একটা গান গায় না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল না হলে যে আবার বাবা খুশি হয় না, এটাও তো আবার আর এক কাহিনী, ঠিক কিনা? পাগল মানে না জায়েজ পাগল না, ভক্তির পাগল। ডাক দিয়ে কর, মনে মনে বললাম, জোরে বললে যদি আমাকে মারে।
ডিজিটাল ভণ্ড। হারিকেনের ফিতায় আগুন ধরে দিয়েছে, নিভলে ওলি হয়ে যাবে, তাই বলে ভিতরে গেলাম। খাজা মঈনুদ্দিন চিশতি রওজা জিয়ারত করলাম। রব্বানা যালামনা রব্বানা আতিনা, কত ডিজাইনের মুনাজাত করে এক ফোঁটা চোখের পানি আনতে পারলাম না, কোনোভাবে পানি আসলোই না। জিয়ারত করে আমি যাকে ডিজিটাল ভণ্ড বললাম, সেই লোক দেখি খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকাইয়ে হারিকেনের ফিতা উঠতেছে, আরো কয় কানতেছে, কি বলে জানেন? রব্বানা যালামনা, এসব না, মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। চোখের পানি ঝরাই কাঁদতেছে। আমি মনে মনে বললাম, ইয়া গরিব নওয়াজ, এই লোকটাকে আমি ডিজিটাল ভণ্ড বলেছিলাম, কিন্তু আমি ডিজিটাল ভণ্ড, উনি আল্লাহওয়ালা। এখানে যদি খান আতিয়ার রহমান রহমতুল্লাহ যদি কোনো মুরিদ থাকেন, ওই মাজার শরীফ জিয়ারত করে যদি কান্দেন, দু চোখের পানি ফেলে। আগে যদি জানতাম রে মুর্শিদ, তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল, প্রেম ডুরি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদ রে, ওই পাগলের উপরে আল্লাহর ওলি খুশি হয়ে যাবে। কিন্তু আমি যতই ফতুয়াবাজি করি, এই লাইনটা একটা আলাদা লাইন, এই লাইনটাই হলো প্রেমের লাইন, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এইবার 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 আর একটা ওলির কথা বলি, কষ্ট হচ্ছে না তো? জোরে কোন কষ্ট হচ্ছে না তো? বোম্বে একটা আল্লাহর ওলি আছে, সার্চ দিবেন বের হয়ে যাবে, হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। বোম্বে সমুদ্রের ভিতরে যখন বাংলা ভারতের মাজারগুলো জিয়ারত করা শেষ করলাম, হঠাৎ করে শুনলাম বোম্বে মাজার আছে। আমি চলে গেলাম ফ্লাইটে, একটা গাড়ি 110 টাকা দিয়ে নিলাম, মাজারের দরজায় নামায় দিল। সত্যিকারই একেবারে সমুদ্রের মাঝখানে, সমুদ্রের মাঝখানে, যে সমুদ্রের পানি এসে আইলা হয়, আমফান হয়, নার্গিস হয়, এগুলো সব হলো ঘূর্ণিঝড়, ঠিক কিনা? দক্ষিণ এলাকার সব সয়লাভ হয়ে যায়, উত্তর এলাকা দক্ষিণ এলাকা সমুদ্রের পানি এসে ডুবাইয়ে দেয়। কিন্তু হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে জীবনে কোনোদিন ওই সমুদ্রের এক গিলাস পানিও উঠে নাই। আমি জিয়ারত করে, জোহরের নামাজ পড়ে জিয়ারত করে ইমাম সাহেবকে বলছি, আমার বাড়ি বাংলাদেশ, হুজুরের কিছু কেরামতের কথা বলেন। ইমাম সাহেব বলতেছে, তাহলে শোনেন, আমি 17 বছর ইমামতি করি। এই হযরত হাজী আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি নৌকায় থাকতেন, খাদেমরা এক নৌকায় থাকতো। উনি ভাত খেতে গিয়ে গলায় বেঁধেছে, খাদেমরা পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে, পানি আনতে গিয়ে দেরি হয়ে গেছে, গলায় ভাত বাইতে গেছে। সমুদ্রের পানি লবণ না মিষ্টি? আরো জোরে কম। একটা থাপ্পড় মেরেছে সমুদ্রের পানির উপরে, গোটা সাগর মহাসাগরের পানি মিষ্টি হয়ে গেছে। এগুলো তোমার মতন বানুয়াট কথা না, দেখে আসা কথা বলছি, এই চোখে দেখেছি। গয়া গেছি, মথুরা গেলাম, কাশী গেলাম, বৃন্দাবন গেলাম, দেখি তো কোন জায়গায় কি আছে। যেই জায়গায় যাই দেখলাম না কেন, সব জায়গায় খুঁজে খুঁজে পেলাম একমাত্র প্রেম। মানুষকে সুন্দর বানাইলাম প্রেম খেলিবার লাগিয়া, ফেরেশতারা কম ছিল না ইবাদতের লাগিয়া। জোরে বলেন মারহাবা। উনি মিষ্টি পানি দিয়ে খাবার নামালেন, এইবার লবণ পানি বানাইতে মনে নাই। সমুদ্রের
বড় বড় হাঙ্গর কবির জীব জানোয়ার মাথা বের করে কয়, হুজুর হুজুর আপনি তো লবণ পানি মিষ্টি পানি বানিয়ে ভাত নামালেন, কিন্তু হুজুর গো আমরা তো লবণ পানির জানোয়ার, আমরা তো মিষ্টি পানিতে থাকতে পারবো না। আবার একটা থাপ্পড় মারার সাথে সাথে সমুদ্রের পানি লবণ হয়ে যায়। যুবক ভাইরা, আমার গাড়ির সামনে দিয়ে আপনারা যারা স্লোগান দিতে দিতে নিয়ে আসলেন, এই যে এইসব দুইটা ছেলে দেখছি, এই যে পোশাই আর একটা ছেলে নাকি, এই যে স্বেচ্ছাসেবকের পোশাক, তাই না? এই যে সবুজ, ও যুবক ভাইয়েরা তাহলে শোনো, তোমরা বলো দেখি বায়েজিদ বোস্তামি অলি না ভণ্ড? শুধু অলি নয়, সুলতানুল আরিফিন। যুবক যারা স্বেচ্ছাসেবক যুবক তারা কথাটা শোনো, তারপরে আমি আস্তে আস্তে অন্য অলিদের ভিতরে নিয়ে যাব। কারণ আমি ঘড়িটা দেখে নেই, দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনারা এরকম সাহস দিলেই পারবো আমি। ঘড়ি দেখতে হবে, ঘড়ি দেখলে অসুবিধা? ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, তোমরা জানা এই আল্লাহর ওলি খান আতিয়ার রহমতুল্লাহ আলাইহির দরবারের যারা স্বেচ্ছাসেবক তারা শোনো, বায়েজিদ বোস্তামির কাছে একটা যুবক যাই বলছে ভিক্ষা দেন। বায়েজিদ বোস্তামি কয়, তুমি একটা যুবক ছেলে ভিক্ষা করবা কেন? যাও যাও। যুবকটা বলতেছে আপনি একজন আল্লাহর ওলি, একটা টাকা দিলে আপনার কি ক্ষতি হয়ে যায়? বায়েজিদ বোস্তামি বলে, যুবক রে, নবীর শিক্ষা করো না, ভিক্ষা মেহনত করো, সবে কাজ করে খাগা, ভিক্ষা করিস না। একটা টাকা ভিক্ষে দিল না, দাঁড়া, জুব্বাটা টান মারি ছিঁড়ছে, ছিঁড়ে দুই ভাগ করছে, এক ভাগ রাস্তার উপরে বিছাইছে আর এক ভাগ হাতে করে বসে আছে। এক ধনী মানুষ এসে বলছে, বাবা তুমি যুবক মানুষ এখানে কি করো? বলে চাচা আমি জুতা পালিশ করি। তাই নাকি? আমারটা পালিশ করি। ওই যে জুব্বা ছিঁড়া, এত সুন্দর করে জুতাটা পালিশ করে দিল। এই ধনী মানুষটা খুশি হয়ে 100 দিনার দান করেছে। কত? আর একজন এসে বলছে তোমার জুতা পরিষ্কার করো তো খুবই ভালো, আমারটা করে দাও। ওটাও দিয়েছে চকচক করতেছে, ও দিয়েছে 50, আর একজন 20। এইভাবে 1 ঘন্টার ভিতরে জুতা পালিশ করে ওই যুবক পেয়েছে 2000 দিনার। তখন বলতেছে বায়েজিদ বোস্তামি অলি লোক, ভিক্ষা দিল না, কাজ করতে বলল। অলিদের জবানের বরকতি আলাদা। আমি 1 মাসেও 2000 দিনার পাইতাম না, তাই 1 ঘন্টায় পাইলাম। কত পাইল? 2000 দিনার দিয়ে সুতা কিনলো, সুই কিনলো, চামড়া কিনলো, আঠা কিনলো। ওই যুবক জুতা বানানো শুরু করলো। নিজের জুতা নিজে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করে বেড়াই। ব্যবসা করবা যুবক তুমি, আর তোমার ব্যবসায়ী বরকত দেবে কে? আরো জোরে কর, আল্লাহ। ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা বলেন ব্যবসাকে হালাল করেছি, সুদকে করেছি হারাম। আল্লাহ তাআলা এত বরকত দিলেন, শেষ পর্যন্ত আর মানুষের চাহিদা মিটাইতে পারে না। এই যুবক করেছে বিশাল একটা জুতার ফ্যাক্টরি করেছে। ফ্যাক্টরি করলে একটা অফিস লাগে কি লাগে না? নাকি লাগে না? সুন্দর একটা অফিস করেছে, একটা চেয়ার নিচে। তখন ওই চেয়ারের জন্য প্রথম বসে, সেদিন বলতেছে আজ আমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আমি একজন ভিক্ষুক ছিলাম। তো বায়েজিদ বোস্তামির কাছে ভিক্ষা চাইতে গেছিলাম, ধমক দিয়েছিল। তো ওনার ধমকে এত বরকত, আমি আজ কোটিপতি হয়ে গেছি। তো ওনাকে নিয়ে এসে আমার ফ্যাক্টরিতে একটু দোয়া করাবো গেছে। আসসালামু আলাইকুম। বায়েজিদ বোস্তামি বলছে ওয়ালাইকুম সালাম। আবার কি জন্য আসছিস তুই? যা কাজ কর। জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলারে। যুবক যারা স্বেচ্ছাসেবক শোনো, খবরদার বাঙালি হুজুরের ওয়াজটা ভুলে যাইও না। আমি যে কত পেরেশানির ভিতর দিয়ে এই মানুষটার জবানটা ঠিক রাখছি আমি জানি। অত কথা তোলার দরকার নাই, তাও তো আল্লাহ হাজির করেছেন। আমি ব্যক্তিগতভাবে বলি আলহামদুলিল্লাহ। কি তোকে বলিস না কাজ করবি, হুজুর মারহাবা করো। হুজুর আজ আমি ভিক্ষা চাইতে আসি নাই। কেন আসছো বলো, কেন আসছো? হুজুর সেই দিন যে আপনি ভিক্ষা করা নিষেধ করে দিলেন, আপনার উপরে রাগ করে আমি জুব্বাটা ছিঁড়ে হাই রোডের উপরে বসে জুতা পালিশ করলাম। 1 ঘন্টার ভিতরে 2000 দিনার পাইলাম। ওই 2000 দিনার দিয়ে আঠা কিনলাম, সুতা কিনলাম, চামড়া কিনলাম, জুতা বানানো শুরু করলাম। জুতা বানানো শুরু করলাম। এত পরিমাণ চাহিদা আল্লাহ বাড়াইয়া দিল, শেষ পর্যন্ত হুজুর বিশাল একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করেছি। ওই ফ্যাক্টরিতে আপনি গিয়ে একটু দোয়া করে আসবেন, আর আমার কোনো আপত্তি নাই, দাবি নাই। যারা যুবকরা স্বেচ্ছাসেবক হয়ে এই দরবারের খেদমত করতেছো, আমার কথাটা মনের মধ্যে রাখবা। বায়েজিদ বোস্তামি বলে, যুবক রে আল্লাহর ওলির ভাষা তুই বুঝবি না, তোর ওখানে দোয়া করতে যাওয়ার দরকার নাই। যেদিন আমি বায়েজিদ তোকে ধমক দিলাম, ওই ধমকের মধ্যে তোর চেহারার দিকে তাকায় আমি দোয়াও করে দিয়েছিলাম। এখন আমি ওয়াজ শুরু করি নাই, ভূমিকা চলছে। রাজি আছেন নাকি? যদি রাজি না থাকে তাহলে বলেন কমাইয়ে দিই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বুঝতেছেন তো? শোন, এক আল্লাহর ওলির কাছে এক লোক গেছে মুরিদ হতে। হুজুর মুরিদ বানায় দেন। কেন? বলে হুজুর মুরিদ কেন হয় জানেন না? লোকটাও একটু তেড়া টাইপের। কেন? বলে আমি আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য মুরিদ বানায় দেয়। মুরিদ বানায় দিয়েছে। মুরিদ বানায় দিয়ে কয় নামাজ কাজা করবা না, ওকে। রোজা কাজা করবা না, বলে ওকে। শোনো, তাহাজ্জুদ পড়বা, ইশরাক পড়বা, আওয়াবিন পড়বা, চাষ পড়বা, 500 বার করে দুরূদ শরীফ পড়বা। বাহ, একদিন মুরিদ হয়ে আপনি 10টা আমল আমার মাথার উপরে চাপাইয়ে দিলেন। বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনার এই 10টা আমল আমার রক্ত দিয়ে হলে আমি চেষ্টা করব, কিন্তু আমার একটা দাবি আছে। কি দাবি? কর। হুজুর আপনার দেওয়া সব আমল আমি করব, কিন্তু মদ ছাড়বো না। আল্লাহর ওলি কইয়ে কি বাটপার মুরিদ রে। নামাজ পড়বা ওকে, রোজা করবা ওকে, তাহাজ্জুদ পড়বা ওকে, আর এখন কয় সব করব, কিন্তু পীর জ্ঞানী হয় না, মুরিদ জ্ঞানী হয় না। পীর ডাক দিয়ে বলে, বাপরে মদ ছাড়বি না? মদ জায়েজ না হারাম? আল্লাহর ওলি ডাক দিয়ে কয় শোন, মদ ছাড়বি না? বলে না। বলে যা, আমি তোর পীর অর্ডার দিলাম, কিসে করে খাস? বলে হুজুর গিলাসে করে। বলে আমি তোর পীর অর্ডার দিলাম, তুই বালতিতে করে। ওখানে তো গিলাসে, আর পীর অর্ডার দিছে। সালাম করে কয় এরকম পীর না হলে মুরিদ হয়ে মজা লাগে নাকি? তুই কি খুশি নাকি? বলে হুজুর খুশি মানে কি, আমি মদ ছাড়তে পারতাম না, এই যে আপনি অর্ডার দিলেন, বলে যা ড্রামে করে খাবে। আবার সালাম দিচ্ছে। তুই কি খুশি? বলে হুজুর আমি খুব খুশি। এইদিকে আমি তোর কে? বলে আপনি আমার পীর। আমি যদি তোর পীর হয়, আমার গায়ে হাত দে। কি ওয়াদা দে, যত পারিস তত খা, বাধা নাই। আবার সালাম, হুজুর সালাম করার সঙ্গে
আবার সালাম করলি কেন? বলে এরকম পীর না হলে আমি মরে হতাম না। যত পারিস তত খা, কিন্তু আমার গায়ে হাত দিয়ে ওয়াদা দেখ, আমি তোর মুর্শিদ, আমার সামনে খাবি না। বলে হুজুর আপনার গায়ে হাত দিয়ে ওয়াদা দিলাম যত পারি তত খাবো, কিন্তু খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আপনার সামনে আমি খাবো না। ওয়াদা বাজারে গেছে, মদের বোতল কিনেছে, নতুন কাঁচের গিলাস, মানে পীরের অর্ডার তো সবগুলো নতুন করে উদ্বোধনই করে। বাড়ি গেছে, ওর বউ কয় কি ব্যাপার, কই গেছিল? বলে মুড়ি ধুয়ে আসলে। মুড়ি ধুয়ে আসলে তোমার ওই হাতে কি? বলে মদের বোতল। তুমি বলে মুড়ি ধুয়ে আসলে? বলে আমার পীরের অর্ডার। রাখো, তোমার পীরও ভণ্ড, তুমিও ভণ্ড। পীরের প্রতি বিশ্বাস কত বুঝায়? মায়ের খাবি না, দরকার হলে তোকে তালাক দিব, তুই সবার বিরুদ্ধে বলতে পারিস, আমার পীরের বিরুদ্ধে বলবি না। প্রেম আসে না, ভক্তি আসে না। তোমার পীর যে বলিতে মদ কেন? বলে আমার পীর আমাকে অর্ডার দিয়েছে। গোসল করলো, খাওয়া দাওয়া করলো, নতুন গিলাসের মধ্যে মদ ঢেলে খাই। কি বলতেছে? খুব খুশি, খুশি, কানতেছে, মদ খাবে আজকে, আনন্দে করে। দয়াল, দয়াল গুরু গো, মনের দুকার বলা গেল না। মানে পীরে তো খুব খুশি। ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। মানে তুমি যে আমাকে আল্লাহর ওলি মদ খাওয়ার অর্ডার দিয়েছ, আমার এই মহিলা, আমার বউ কিন্তু তোমাকে ভণ্ড বলিস। ওই জন্য কয়, ও দুঃখ বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না, বলা গেল না। দয়াল গুরু গো, মনের দুকার বলা গেল না। কেবল মুখে দিবে দেখে আর পি, মদের বোতলের মধ্যে গোল হয়ে বসা। কাম তো এলো মেলো দেখতেছি এর মধ্যে। পীর সাহেবকে, আমারও তো ওয়াদা করা আছে যে আমি খাবো, কিন্তু তোমার সামনে খাবো। এই পীর তোমাকে মদ ছাড়াবে দেখতেছি। গিলাসের মধ্যে, বোতলের মধ্যে আবার ঢেলেছে। গিলাসের মুখ বড় আর ঢুকি পড়েছে, তাই না? এইবার বোতলের মধ্যে ঢুকি দেখো, বোতলের মুখ ছোট না, মুখ ছোট না। বোতল যদি আজ ফজর পড়ি ফেলে, সব গুণাটা আমার হবে, নাহলে আমি সবটাই দিতাম। তার কারণ আমাদের গ্রামে আমি ওয়াজ করতেছি, আমি দিয়েছি আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমার চাচা এসে কয়, এই রাখ তোর আজান, রাখ তোর আজান। আমি আজানের পর তোমার এত রাগ কেন? গত মাহফিলে আজান দিয়েছিস, আর আমি ফজর পড়ে দেখি 1:30 বাজে। আমি আর আজানটা না দিলাম। ফজরের নামাজের আজান হয়ে গেল, ওযু বানালেন, সুবহানাল্লাহ কোন একটা দৌড় মেরে পীরের দরবারে চলে গেলেন। পীরের সাথে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে বলছে, বাবা কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। খাইছো কেমন? কিসের কথা জিজ্ঞেস করে? খাইছো কেমন? কি আর বলবো, আপনি কি জাতা শিয়ানা পীর নাকি? কেন? বলে আপনার জন্য খাওয়ার জো আছে। বলে আমি তো বলেছি তুই যত পারিস তত খা, তুই আমার দোষ দিচ্ছ। হুজুর আপনি যে গায়ে হাত দিয়ে ওয়াদা দিয়ে নিলেন যত পারিস তত খা, আমার সামনে খবরদার খাবি না। যে জায়গায় ঢালি সে জায়গায় আপনি, যার জন্য মদকে তালাক দিয়ে দিয়েছি বলে এখন কি করবি? হুজুর আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বঙ্গবন্ধুর কন্যা
শেখ হাসিনার টেনশন আছে, রাষ্ট্রপতির চিন্তা আছে, বক্তার চিন্তা আছে, পৃথিবীতে সবার চিন্তা আছে। আল্লাহর জবান দিয়ে বলেছে আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এ কথাও আল্লাহ বলেন, তারা ক্ষতিগ্রস্ত হবে না। বলে ডাক দিয়ে কয় এখন কি করবি? বলে হুজুর, যে রাস্তায় গেলে আল্লাহর ওলি হওয়া যায় সেই রাস্তায় আমাকে পৌঁছায় দেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই জায়গায় এক লোক লিখছেন ইব্রাহিম আদহাম বলখির জীবনী বলেন, এ বিশাল জীবনী। যখন বলতে বলেছে অল্প একটু বলে যায়, ওনার মাজার কিন্তু মহাস্থানগড় বগুড়ায়। কেউ গেছেন নাকি? নাকি জানবেন? একটা যাই নাকি? এক দুইজন গেছে। উনি হলেন মাহিসুয়ার মাছের পেটে উঠে উনি আরব সাগর পাড়ি দিয়ে দিনের দাওয়াত দিতে আসলেন বাংলাদেশে। পাহাড়ের উপরে উঠলেই দেখবেন মাহিসুয়ার মানে মাছের পেটে পিঠে উঠে আসছিলেন। ইব্রাহিম আদহাম বলখি লাঠি মেরে বাদশাহী ত্যাগ করলেন। বাদশাহী ত্যাগ করে গিয়ে একজন অলির আশ্রয়ে দাঁড়িয়ে গেলেন। মাদ্রাসায় যায় নাই, আলিয়া মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা কোনো জায়গায় যায় নাই। তার কারণ ইসলামিক ভার্সিটিতে মুরাকাবা নাই, জাহাঙ্গীর ভার্সিটিতে মুরাকাবা নাই, রাজশাহী খুলনা ভার্সিটিতে মুরাকাবা নাই। মুরাকাবা যদি জানতে হয় একমাত্র অলির দরবার ছাড়া মুরাকাবা হয় না। বাইরে আমার উনি আল্লাহর অলির দরবারে চলে গেলেন। আল্লাহর অলির দরবারে গিয়ে 36 বছর গুলামি করে অলি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? অলি হয়ে গেলেন। অলি হওয়ার পরে মক্কা মদিনা জিয়ারত করে হাজী হয়ে গেলেন। এইবার চিন্তা করতেছেন হাজী হয়ে গেলাম, বাদশাহী ত্যাগ করে 36 বছর পীরের খেদমত করলাম, এইবার একটু এইখান থেকে পায়ে হেঁটে বাইতুল আকসায় যাব, সে জায়গায় 1 মাস আমি ইতিকাফ করব। এটা আমার জীবনের শেষ রিয়াজত। বাইতুল আকসা ছিলেন নাকি? নাম শুনছেন নাকি? নাম শুনেন নাই? ও যে কাফেররা যে মসজিদ নিয়ে হামলা করতেছে, ওর 14 গোষ্ঠীর ক্ষমতায় নাই যে ওই মসজিদ দখল করে, ঠিক কিনা? ফিলিস্তিনের বাইতুল আকসা ওই মসজিদ কোন কাফেরের বাপের টাকা নাই, কোন ইহুদির বাপের টাকা নয়। ওই জমিটা কিনেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম 200 দুম্বার বিনিময়ে, আর ওই মসজিদ বানাইছেন হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। জন দিয়েছিল কারা? রাজমিস্ত্রি, যুগাল কারা? এটা কি জানেন? জেন। কারা? জেন হলো রাজমিস্ত্রি, জেন হলো যুগাল। জিন জাতি দিয়ে সমুদ্রের নিচের থেকে এত দামি দামি পাথর কিনে মসজিদ বানাইছেন। ওই বাইতুল আকসা মসজিদের লাইট ছাড়া আলো হয়ে থাকে। মসজিদ জিন জাতি দিয়ে বানাচ্ছেন। মসজিদ যখন আনকমপ্লিট, 25% বাকি আছে, এমন সময় আল্লাহ তাআলা বলে আজরাইল সুলাইমানের জান কবজ করে আনো। আজরাইল যাই কয় আসসালামু আলাইকুম, আপনি কি করতেছেন? বলে মসজিদের কাজ দেখতেছি দাঁড়িয়ে। বলে আমি আজরাইল বলছি, আপনার টাইম নাই, জান কবজের জন্য রেডি হন। বলে আমি রেডি আছি। সুবহানাল্লাহ। নবীরা রেডি আছে, আর আমাদের আনরেডি সবসময়। আমরা সবসময় জান কবজ করো। কিন্তু আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলো, ওই আমি মারা গেলে ওই সিটাররা কিন্তু কাজ করবে না। তারা কাজ করবে। আমি মাঝে মধ্যে রাজমিস্ত্রি নেই, এটা ওটা করায়। আমি যখন থাকি তখন রাজমিস্ত্রিরা, আরে বাপরে, আর একটু যদি আমি ফাঁকে যাই, বুঝতে পারছেন, এই যে বিড়ি ধরায় মনে হয় শহীদ হয়ে যাবে, বিড়ি খাইই মনে হয়। আর যেই আমি একটু দেখবেন যে রাজমিস্ত্রির ভাবি আলাদা।
আজরাইল আমি যদি এখন মারা যাই এই মসজিদ তো তৈরি হবে না, আর 25% আছে। আল্লাহকে বলো আমাকে জান কবজ করে নিয়ে যাও, কিন্তু আমি যেন দাঁড়িয়ে থাকি। হারামজাদার একটাও কাজ করি। আল্লাহ কয় আমি দিলাম। জান কবজ হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে 22 বছর এক জায়গায় দাঁড়াইছিল। জিনেরা কয় ডেলি ঘুমাতে যায়, এখন তো ঘুমায়ও না। এই লোকটাকে ঘুমিয়ে ধরে না, ওরা তো মনে করে মাল দাঁড়ায় আছে, তাড়াহুড়া করে কাজ করতেছে। যেই দিন ওই বাইতুল আকসার কাজ কমপ্লিট হয়ে গেল, সুলাইমান নবী পড়ে গেল। জিনের দল কয় কিরে, আইসে দেখে 22 বছরে ওর লাঠিতে ঘুনে কাম সারা। লাঠিতে এমন ঘুম ধরেছে, ঘুমছিলেন তো। জিনেরা কয় আগে জানলে কি ভূতের বেগার দিয়ে মাল তো আগেই মরেছে। এই সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ, সাতক্ষীরার মসজিদে কুষ্টিয়ার ইমাম ইমামতি করে। কুষ্টিয়ার মসজিদে সাতক্ষীরার ইমাম ইমামতি করে। আর ওই কাফেররা রে তোর 14 গোষ্ঠী পারবে না ওই মসজিদ দখল করতে। তার কারণ মেরাজের রাত্রে 1 বা 2,24,000 পয়গম্বর রুহানি জগতে পিছনে রেখে আমার দয়ার নবী ইমামতি করেছে, যার জন্য আমার নবীর টাইটেল হলো ইমামুল। শুধু মুরসালিন নয়, ওই যে কানা মোল্লার দল কয় মোহাম্মদ জামিয়তা। আমাদের এখানে আবার একটা কর্তৃক আসছে, দাড়িও বেশ বড়ই আছে, কিন্তু প্যান্ট শার্ট পরে আর খালি আতর ঘষে, রাস্তায় গেলে খালি আতর ঘষে। আমি যা দেখতে পারি না তা আমার সামনে বাইরে গেছে। ওই লোকটা আমার ডাইন পাশে এসে নামাজে দাঁড়াচ্ছে। আমি জুকার করতে গেছি, আমরা নামাজ ইমাম নিয়াত করি কি এরকম না নাকি? এই জুকার আবার আমার পাশে, যেগুলো আমি দেখতে পারি না সেইগুলো আমার সামনে বাইরে যায়। জুকার আমি এ মালের আবার বাড়ি কোথায় হাঁটতে হাঁটতে সময় আমার একটা আঙ্গুল তুলি না, ও দেখি গুঁতা। আমি গুঁতাগুতি করো কেন বলে সহিহ বুখারী, ওরা খালি সহিহ বুখারী করছে। আর এমন ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় যে গরুর বাছুর একটা যাবে আর টের পাবে না। এরাই শুরু করেছে মুহাম্মদের মা জাহান্নামে যাবে, এরা শুরু করেছে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। জোরে কম, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। আর যদি কোনো পীরের আওলাদও যদি বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ ছিল না, দোষ ছিল না, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 রাকাত নফল নামাজ পড়েছে, উনি ছিল কোরআনে হাফেজ। যদি কোনো পীর, যদি কোনো বক্তা ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই পীরের মুখ দেখাও মহাপাপ। বাংলার মাটিতে শুরু হয়েছে, কিন্তু আমি কি বলি জানেন? তোমরা পারবা না, পারবা না। তোমাদের ওই ইসরায়েলের ট্যাবলেট সব দেশে বিক্রি করতে পারবা, বাংলাদেশে বিক্রি হবে না। তার কারণ যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, ঠিক কিনা? সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। নবীর কারণে সোনার মদিনা, আর আমাদের দেশ সোনার বাংলা কাদের কারণে? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়ে। কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি। জোরে কোন, আর একবার কোন। এই 2022 সালে এক হুজুর আমার সামনে বলছে যে চাইল টাইল একটু বেশি করে কিনে রাখেন। কেন? বলে 23 সালে দুর্ভিক্ষ হবে, শেখ হাসিনা পলায়ে যাবে, সেনাবাহিনীর দখলে থাকবে, শ্রীলঙ্কার মতন দেউলিয়া হয়ে যাবে। আচ্ছা, এটা কয় সাল?
দুর্ভিক্ষ হয়েছে নাকি? ওরে পাগলা হুজুর, সিলেটে একটা তেলের খনি বের হয়েছে জানেন নাকি? ডেলি 850-900 ব্যারেল তেল উৎপন্ন হয়। এদেশ ওলি আল্লাহর দেশ। তোদের ওই ট্যাবলেট, ইসরায়েলের ট্যাবলেট সব দেশে বিক্রি হবে, বাংলার জমিনে ওই কাফেরদের ট্যাবলেটে কাজ হবে না। এখন তো সব টিভি দেখার সময় পাই না, এখন পকেটই তো টিভি। কোন চ্যানেল দেখবেন এখানে টিপ দিলেই চলে আসে, ঠিক কিনা? একদিন টিভির সামনে বসতাম, দেখি একজন টিউবওয়েল চাপতেছে, আর একজন কয় যতই চাপাচাপি করো কোনো, এটা দেখছেন নি? ওরা ইসরায়েলের দালালরা যতই ফতুয়াবাজি করো, তোমার ফতুয়া জিফুলবাড়িয়া থেকে শুরু করে সারা বাংলার জমিনে কোনো জায়গায় কাজ হবে না। তার কারণ দক্ষিণ দিকে 2টা বড় ট্রান্সমিটার সেট করেছে, একটা হলো খান বাহাদুর হাসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আর আরেকটা হলো খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আর এটা হলো ওদের শাখা ট্রান্সমিটার, সাব স্টেশন। এই জায়গা না হলে কারোর ঘরে কারেন্ট যাবে না, ভালো করে বুঝে নিও। করোনা ভাইরাসে এক হুজুর আমার সামনে বলছে, বাঙালি হুজুর কি 9 কোটি লোক এবার মারা যাবে। আমি, তুমি কি স্বপ্নে দেখছো নাকি? স্বপ্ন তুমি দেখছো না, আল্লাহ দেখাইছে না শয়তান দেখাইছে? বলছেন আপনি তো কোনো কথাই বিশ্বাস করেন না, দেখেন 9 কোটি লোক মারা যাবে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। চাইনাতে লাখ লাখ মারা গেছে, ইটালিতে লাখ লাখ মারা গেছে, আমেরিকায় লাখ লাখ মারা গেছে, সেই হিসাবে আমাদের দেশে মরে না। জোরে কর। ওই দেশে যে পরিমাণ মরেছে আমাদের দেশে বেশি মরা উচিত ছিল, তার কারণ আমরা তো চিটার। ওই যে মুখে কি মাখে, মাস্ক বাঁধে পকেটে রাখে, যে পুলিশের গাড়ি আসে, এই চিটারাই তো আগে মরার কথা ছিল, ঠিক কিনা? আর ওরা দেখবেন যে টুপি মাথায় দেয়, তারপরে মাস্ক পরে, সবই ওই মাস্কের কাপড় দিয়ে বানানো, আর আমরা একটা মাস্ক পকেটে থাকে। বলে পুলিশ আসতেছে, মারা গেল না কেন 9 কোটি? যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? বাইরে আমার সব শেষে চলে আসতেছি, একটা একটা করে ঠিকানা লেখেন। আমি কোনো ওই যে ইসরায়েলের দালালদের মতন আন্দাজে বলি না, আমি দেখে এসে বলি। শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহের মাজার দিনাজপুর টাউনে বালুবাড়ি বলে একটা জায়গা। ওই বেঈমানের বাচ্চারা ওই আল্লাহর অলিকে দাওয়াত দিয়ে কুকুর আর বিড়াল রান্না করে তরকারি দিয়েছিল। কুকুর আর বিড়াল রান্না করে তরকারি। আল্লাহর ওলি বাগদাদ থেকে ইসলাম জিন্দা করার জন্য আমাদের দেশে আসছে, আর আমাদের দেশের এই চামড়া কাটা জাত এত খারাপ, আল্লাহর ওলিকে কুকুর আর বিড়াল জবাই করে তরকারি রান্না করে দিয়েছে। আল্লাহর ওলি কয় কোনটা খাবো? টিটকারি মারে, আপনার তো অন্তর চক্ষু খোলা, যেটা খাবেন খাবেন। আল্লাহর ওলি বাটিকে বলতেছে, বাটি রে কিসের মাংস আমি তো বুঝতেছি না, উঠে দাঁড়া। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর দাঁড়িয়ে গেছে। চলে আসেন দিনাজপুর থেকে রংপুর টাউনে আল্লামা কেরামত আলী জোনপুরীর মাজার। এক কাফের বেয়াদব কি করছে জানেন? বড় ছেলেকে বলতেছে এই পীর এই দেশ থেকে তুলে দিতে হবে, মাইরে পিটোয়ে। কেমনে? বলে তুই, তোকে কাফন দিয়ে পেঁচাবো, পেঁচাই নিয়ে যাবো, পীর সাহেবকে বলবো যে আমার ছেলেটা মারা গেছে, জানাজা করে দাও, আমার জুব্বার ভিতরে লাঠি থাকবে, প্রথম তকবীর যখন দিবে ঠেলে উঠবি কাফনের মধ্যে থেকে, তাহলে অমনি মারবো বাস। এই পীরটাকে তাড়ানো যাবে। বাপ বেটা দুইজন যুক্তি করি, ছেলে কাফন দিয়ে পেঁচাই, হুজুর জানাজা করে দেন। আল্লামা কেরামত আলী বলছে তোমাদের দেশের হাফেজ কারি দিয়ে করে নাও। বলেন আমি মানতি করেছি। কি মানতি করিস? আমার ছেলে মারা গেলে ওই আল্লাহর ওলি কেরামত আলী দিয়ে জানাজা করবো। তাই না, মানতি করিস, চলো না, চলো।
তোমার ছেলে মারা গেলে আমাকে দিয়ে জানাজা করবো? বলে হ্যাঁ চলবে। জানাজা কয় তকবীরে হয়? উনি বলছে প্রথম তকবীর যখন দিবি কাফনের মধ্যে থেকে ঠেলে উঠবি, বাঁশ দিয়ে ওর মাজার ভাড় ভেঙে দেব। আল্লাহু আকবার। কয়টা হইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারামজাদাকে শিখাইয়ে দিলাম যে লাভ দিয়ে শালা মরিয়ে গেছে। আল্লাহু আকবার কয়টা হইল? আল্লাহু আকবার কয়টা হইল? সওয়াল তো আর উঠল তো বলছে এখন তার মারার কোনো রাস্তা নাই। তুমি যে পীরগিরি করো, জানাজার নামাজ জানো? বলে জানি। 5 তকবীরে পড়লা কেন? লাঠি বাইরে ফিরেছে। বলে লাঠি কি করবি? লাঠি। তুমি তো জানাজাই জানো না, এই দেশ থেকে তোমাকে তাড়াবো। বলে আমি জানাজা জানি কিনা? লাশ খুলে দেখ, কাফন খুলে দেখ। তোর তাজা ছেড়ে তো জানাজা হবে না। আমি কেরামত আলী প্রথম তকবীর দিয়ে তোর ছেলেকে মেরে ফেলেছি, আর 4 তকবীরে আমি জানাজা করেছি। একটা একটা করে যদি বলি বাংলার ইতিহাস, অনেক রাত হবে। আমরা এসেছি একজন জিন্দাওয়ালির দরবারে, জোরে করবার খাবো। আর বসে আছেন সেই আল্লাহর আওলাদ। এদের ব্লাড আর আমাদের ব্লাড একরকম না। এদের ব্লাড ওয়াশ করা কোথায়? খান বাহাদুর হাসানুল্লাহর মেশিনে ওয়াশ করা। তাই তো আল্লাহর ওলি মহাজন হয়ে শুয়ে আছেন। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা, আল্লাহর ওলিরা মরানা জিন্দা। জোরে কর। ওয়ালা ওয়ালা তাকুলু লিমান ইউতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এটা কথাটা আল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। খান আতিয়ার রহমান রহমতুল্লাহ আলাইহি জোরে বলেন মরানা জিন্দা হলো না? আরো জোরে কোন? আরে বাবা, আমার কি সেই বয়স আছে? সেই যুবককালে এসে ওয়াজ করছি, ভাইজান আছে 4 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনছে। এখন কি সেই বয়স আছে? বলেন আল্লাহর ওলি আতিয়ার রহমান রহমতুল্লাহ হে জিন্দা না মরা? ওনারা কি টের পায় কি পায় না? বুঝতে পারে কি পারে না? এইবার শোনেন, মুজাদ্দিদে জামান ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পীরের নাম হলো সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। উনার মাজার কলকাতা মানিকতলা আমি অনেকবার জিয়ারত করেছি। উনারই মুরিদ আর একটা দিনাজপুরের হলদিবাড়ি পীর সাহেব, খুব খেয়ালের সাথে শুনেন। দিনাজপুর 2 ভাগে ভাগ হয়েছে, এক ভাগ বাংলাদেশ পাইছে, সেটা হলো হিলি। আর ওরা ইন্ডিয়া আলারা যে দিনাজপুর পাইছে, আমি দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, সব দিনাজপুরে ওয়াজ করা আমার সারা। একটুখানি বক্তা ভাইরা 2 দিনের ভিসা করে 2টা ওয়াজ করে বাংলাদেশে এসে গল্প দেয়। 2 দিনে 18,000 ওয়াজ জমা হয়েছে। বাপরে কি বক্তা! এক বক্তা গল্প দিচ্ছে, বক্তাটা এতখানি লম্বা, বুঝতে পারছি, গল্প দিচ্ছে। 3 দিনে 18,000 ওয়াজ জমা হয়েছে। বাপরে! খবরদার মিথ্যা কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করো না, ভাইরাল হওয়ার চেষ্টা করো না। ভাইরাল যদি হতে হয় ওই আল্লাহর ওলির রওজার কিনারে গিয়ে একবার দাঁড়িয়ে বলো, ইতর পোনা কার্য আমার ঘটে অহর নিশি, গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী। ওই আল্লাহর ওলি যদি একটু রুহানি হাতখানা তোমার মাথায় দিয়ে দেয়, এই মিডিয়া দিয়ে দালালি করে তোমাকে ভাইরাল হওয়া লাগবে না। দিনাজপুর হলদিবাড়ি পীর সাহেব আবু বকর সিদ্দিক একই পীরের মুরিদ। আমাদের দেশে আমার নিয়ম, উনি যদি আগে মুরিদ হয় আর আমি যদি পরে মুরিদ হই, ওনাকে আমরা ভাইজান কই নাকি? হ্যাঁ, যে আগে মুরিদ হয় তাকে পরের মুরিদটা কয় মিয়া ভাই। কি কয়? মিয়া ভাই। হলদিবাড়ি
হলদিবাড়ি পীর সাহেব হলো পরে মুরিদ হয়েছে। ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক প্রথম মুরিদ হয়েছে। তাই কই ভাইজান, ভাই আমি যদি মারা যাই আমার জানাজাটা আপনি কইরেন। টের পাইছেন নাকি? বলে একটু বুঝতে পারছি। আল্লাহর ওলিরা বোঝে কি বোঝে না? কবে মরবেন এটা কি আল্লাহর ওলিরা জানে কি জানে না? আপনার এর পরেও তার মনে থাকবে না? ওই যে নিজের জানাজা নিজে করেছে হযরত বাকি বিল্লাহ, তারপরেও কি বুঝতে পারছেন না? বোঝা গেছে। ঠিক আছে, আমি যদি জীবিত থাকি আপনার জানাজায় আসবো। ভাইজান, আমার আর একটা কথা আছে। আমি যদি এইভাবে মারা যাই, আমার আকুল আবেদন, ভাইজান আপনি আমার হাতখানা ছুটাবেন না। সত্যিকারী মারা গেলেন। ফুরফুরার মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক চলে আসলেন। এসে দেখে ওনার পীর ভাই ঠিক এইভাবে মরেছে, এইভাবে মরেছে। কিন্তু ওসিয়ত করেছিল ভাইজান আমার হাতটা ছুটাবেন না। লাশ ধোয়াও। লাশ যারা ধোয়াচ্ছে তারা কেবল হাতটা টান দিবে। এমন সময় মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলে, এই খবরদার হাতটা ছুটাইও না। আবার বলছে হুজুর হাতের ভিতরে কিছু নাপাকি থাকতে পারে, ওখানে তো সাবান দেওয়া লাগবে। ওই দিন ফুরফুরার আবু বকর সিদ্দিক বলেছিল, গাধার বাচ্চা গাধারে, আল্লাহর মানুষ যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন পবিত্র হয়ে যায়, সে আর নাপাক থাকে না। সবাইকে সরাই দিয়েছে, যারা ধোয়া পাটি সরাই দিয়েছে। এইবার কিছু কিছু পুঁটি মাছ আছে না, বেশি লাফায়, বেটা বেটা বেটা, ওর বেদা ছাড়া কি শুনলা? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে যাহা দেখে, তাকায়ও তাহা দেখে। আল্লাহর ওলি মুজাদ্দাদে জামান আবু বকর সিদ্দিক দেখতেছে কিছু মোল্লা টাইপের লোক খালি বেদাত বেদাত করে জুব্বা নাচানাচি করে। ডাক দিয়ে কই ভাইজান সব কানার দলকে সরাই দিয়েছি, এই যে চারিদিকে বেদাত বেদাত করতেছে। আমি বলি ভাইজান আপনার হাতের মধ্যে কি আছে বলেন তো? হলদিবাড়ি পীর সাহেব ডাক দিয়ে কই, জবান দিয়ে কথা আসতেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি মরানা জিন্দা, তাহলে জিন্দা তো কথা বলবেই, ঠিক কিনা? আল্লাহর ওলির জবান দিয়ে কথা আসতেছে। ভাইজান কেউ যদি জানাজা না করে আপনি দোয়া করে চলে যায়েন, তারপরে হাতটা ছুটাইয়েন না। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বলছে, ভাইজান হাতের মধ্যে কি ধরি আছে? এইবার ডাক দিয়ে কই, ভাইজান যখন আজরাইল এসে আমার বুকে হাত মারলো, ডাইনে বামে তাকায় দেখি কেউ নাই, সাইডে তাকায় দেখি আমার দয়ার নবী সীতানায় দাঁড়ায় আছে। আমি আমার দয়ার নবীর পা দুখানা এইভাবে জড়ায় ধরেছি। কেউ যদি জানাজা না করে আমার দয়ার নবীর পা দুখানা আমার হাতের থেকে ছোটাবেন না। যুবকরা রে, আমরা তো চলে যাচ্ছি রে আব্বা। যারা স্বেচ্ছাসেবক তোরা যেভাবে খেদমত করলি, ওই বায়েজিদ বোস্তামির মতো আমিও তোদের জন্য দোয়া করে গেলাম। মনে রাখিস রে বেটা, আল্লাহ যেন তোদেরকেও একদিন অলির দরজায় পৌঁছায় দেয়। আচ্ছা, এই যে ভলেন্টিয়ার যারা, তারা যদি অলি হয় আমার লস আছে নাকি? উনার লস আছে নাকি? উনার বাজারের, উনার বাগানের ফল অলি হয়ে গেছে, অসুবিধা আছে নাকি? সবার জন্য দোয়া করি। বাবাজি রে, আমি মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি রহমতুল্লাহের জামাই, এত পরিমাণ ওয়াজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি সাহেব আমাকে বলেছিলেন, বাবা তুমি এক কাজ করো, আমার গদিতে বসো। আমি কি হবে গদিতে বসে? তুমি পিরিগিরি করো। আমি আসল মাল না থাকলে গদিতে বসে লাভ নাই। বলে তাহলে তুমি কি করবা? বলে আমি যেন ভালো একজন বক্তা হয়ে যাই। ওই দিন মৌলানা আব্দুর রাজ্জাক চিশতি এইভাবে বলে দিয়েছিলেন, যাও যাও যাও, আমি দোয়া করি তুমি আমার জামাই আমার থেকে বড় বক্তা হবা। যখন আর ডেটের অত্যাচারে পারি না, মানুষের অত্যাচারে যখন আমি পারি না, আমার স্ত্রীকে বলি, তোমার আব্বা খুব কড়া দোয়া করেছে, আমার দ্বারা সম্ভব না। একবার যদি অলির দোয়া লাগে রে ছেলে, দেখবি ওই মাইজ ভান্ডারি আলারা গান গায়। কি গান? বাবা ক্ষণেক থাকে আসমানেতে, ক্ষণেক নামে জমিনেতে, এক পলকে
সায়ের করে সারাটি জাহান। একটু সবাই মিলে আল্লাহর ওলির দরবারে একটু দাঁড়ায় সালাম দিতে চাই। ইয়া নবী সালাম।